বাইরে গিয়ে আমাদের চিকিৎসা করাতে হতো, আজ কিন্তু সেখানে যেতে হয় না। সেটা কার্ডিও অপারেশন হোক বা সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট কিছুদিন আগে হয়েছে, বা আমাদের এখানে নিউরো সার্জারি। আমরা দেখেছি আমাদের রাজ্যে একটা সময় ট্রমা সেন্টারের কারণে, ট্রমা সেন্টার না থাকার কারণে, সেখানে ভালো পরিষেবা না দেওয়ার কারণে অনেক ছেলেরা যারা বাইক চালান বা বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেই সমস্ত পেশেন্টদেরকে বহিরাজ্যে নিয়ে যেতে তাদের মৃত্যু হতো। কিন্তু আমাদের রাজ্যে যখন থেকে আমরা জেলাগুলোতে ট্রমা সেন্টারের কাজ শুরু হয়েছে, আজ ধলাই জেলা বা আমাদের গোমতী জেলা, আমার আগরতলা জিবি হসপিটালে যে স্পেশাল ট্রমা সেন্টার তৈরি হয়েছে, তাতে করে আজকে কিন্তু আমরা সেখানে যে অ্যাক্সিডেন্ট পেশেন্ট সেটাও আমরা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছি। আমরা স্বাস্থ্য পরিষেবার বাইরে যদি দেখি, পরিকাঠামোগত এই রাজ্যের অনেক পরিবর্তন হয়েছে। আমি ধর্মনগর থেকে আসি, আমার বাড়ি ধর্মনগর। আপনারা জানলে খুশি হবেন, একটা সময় যখন আমরা আগরতলা আসতাম, আমাদের ভয় হতো আগরতলা আসতে। আমাদের উত্তর জেলা এবং ঊনকোটি জেলার মানুষ, বিশেষ করে ওই জেলাতে যারা বসবাস করে, তাদের অর্ধেকেরও বেশি মানুষের পড়াশোনা দেখবেন তারা আসামে, শিলচর বা করিমগঞ্জে করতে পছন্দ করতেন, কারণ আগরতলা আসার জন্য ধর্মনগর থেকে 6 ঘন্টা সময় লাগতো। আজকের দিনে দাঁড়িয়ে আমি আগরতলা থেকে কৈলাসহর মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি। এই ধরনের রাস্তার কাজ হয়। বিল্ডিং সেখানে তৈরি হবে, যেটা প্রায় 192 কোটি টাকা খরচা হবে, এবং সেই বিল্ডিং হলে পরে জিবি হসপিটালে যে ধরনের ব্যাপার আমাদের জেলাগুলোর থেকে যায়, এবং মায়েরা শিশুরা, আমরা জানি মা এবং শিশু আগামী দিনের শিশুরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা চাই তাদেরকে সুস্থ একটা সুন্দর পরিবেশে তারা যেন চিকিৎসা পায়।